আচ্ছা, এখানে যেটা চলছে সেটা হলো ফটো শুটিং হচ্ছে, এখানে ফটোশুট হচ্ছে। আচ্ছা, এখানে কমলা সুন্দরী কমলা তুলছে আর পিঠে ঝুড়ি নিয়েছে। এটা কমলাটা দেখিয়ে দিই তো পিছে, এই 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 আছে তো। ও বাবা, কটা আছে? 1 2 3 4 5 6টা কমলা তুলেছে। বাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা আবারও চলে এসেছি টোটোপাড়া। তবে এইবার টোটোপাড়ার ভ্রমণের আমাদের মূল উদ্দেশ্য কমলা বাগান দেখা। আমার কলিগ কাম ভাই সৌগত টোটোপাড়া পিএসসির ফার্মাসিস্ট। ও আমাদের বলল যে এখন কমলা বাগানে কমলাগুলো পেকে লাল হয়ে আছে, যদি তোমরা আসো খুব ভালো লাগবে। তো আমরা প্রায় টোটোপাড়া পৌঁছে গেছি। প্রথমেই গিয়ে সৌগতের সাথে দেখা করব, আর আমরা কমলা বাগানে প্রবেশ করব। এই আমাদের টোটোপাড়ার ওয়েলকাম বোর্ড সামনেই দেখা যাচ্ছে, ওয়েলকাম টু টোটোপাড়া। তো টোটোপাড়া, ওয়েলকাম টু টোটোপাড়া লেখা আছে। এই আমরা টোটোপাড়া প্রবেশ করে গেলাম, আর পৌঁছে ওর সাথে দেখা করব। ওকে নিয়ে আমরা চলে যাব কমলা বাগান দেখতে। অনেকটা ট্রেক করতে হবে আজ। আর ওখানে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক আছে, তাদেরও বোর্ড লাগানো আছে। চলুন, আমরা এখন চলেছি কমলা বাগানের উদ্দেশ্যে। তো সৌগত আমাদের বলল কমলা বাগান নাকি ভুটানে, তো একটু সাবধানেই যেতে হবে। ওখানে ওদের বর্ডার সিকিউরিটি যারা আছেন খুব একটা কিছু বলে না, তবু যতটুকু সাবধানে থাকা যায়। তো আমাদের ট্রেক শুরু হয়ে গেল। আমি সৌগত আছি, পিছনে বাকি সবাই আছে। তো এই রাস্তা দেখতে দেখতে ট্রেক করতে করতে আমরা ভুটানে কমলা বাগানে পৌঁছে যাব। চলুন, এখানের প্রাকৃতিক সৌন্দর্য আরও সুন্দর। আজকে অনেকটা ফগি ডের জন্য সামনের পাহাড়গুলোকে খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। যাই হোক, আমাদের টিম এগিয়ে চলেছে। চলুন আগাবো আর আপডেট দিব। আমাদের পথ প্রদর্শক টোটোপাড়া হসপিটালের ফার্মাসিস্ট আমার কলিগ সৌগত। টোটাল ট্রেক আমাদের গাইড করছে সৌগত। এটা হচ্ছে লোকাল টোটোদের বাড়ি। আমরা যাব আর রাস্তার ছবি। সামনে চেকপোস্ট, তাই আমরা খুব আস্তে আস্তে কথা না বলে এগোচ্ছি, কারণ আমরা এখন ভুটানে এন্ট্রি নিচ্ছি। ইন্ডিয়া থেকে ভুটানে উইদাউট কোনো কাগজ, একটু লুকিয়ে লুকিয়ে ঢুকছি, তাই কথা বলছি না। পাশে একটা সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে। আমাদের পথ প্রদর্শক সৌগত আগে চলেছে। চলুন এবার একটু ক্যামেরাটা লুকিয়ে রাখি। শোনাই শোনাই, ওয়েট। ওয়েট, চলো। লাঠিতে তো অসুবিধাই হয়, চল পাতে চল। চলো চলো, সামনে নিচে দেখো, নিচে দেখো, নিচে দেখে দেখে চলো।
কি লাগবে? চকলেট আছে তো ব্যাগে? কমলা चलो फोटो ले ले। वाह दिस इज भूटान कमला। चलो 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 तुम ओके नहीं जाओ तो और पता नहीं तो लाठी नीचे बड़ो हाथे लाठीटा ना चलो चल चल রবীন্দ্র আগে পৌঁছাই আসার সময় যেটা দেখতে আসছি চলো বয় আসার সময় বল আসার সময় বল দেখ আসার সময় ও কিছু আনলে আমাকে তো বলবে কি লাগবে বল চকলেট আছে আমার ব্যাগে আছে না নেই না কিছু আগে চল এই জায়গাটা বার কর নদীটা चल 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 তুই কিন্তু খুব স্লো আমি উপরে গেলে হবে না তো পুরো টিমটাকে গার্ড দিতে হবে সামনে একটা ছেলে আমি একটা ছেলে পিছনে তোমরা কোথায় আটকায় পড়বে আর আমরা চলে যাব আমি ধরে ধরে আর একা একা আছে এখানে যারা বেশি করে কার্ডিও করবে তারাই জিতবে হ্যাঁ 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 হয়ে গেছে ওজন আছে কতগুলা তুই দে ওই ওজন আমাকে দিয়ে দে তাও তুই আগে যে দে তোর ওজন দে আমাকে দে চল তোর ছেলেও বসে পড়ছে না ওটা চেরি ব্লসম না আস্তে চুপ আই চিল্লাইতে না করলে তোনো তুমি এরকম তাল উঠাও কেন গো চলো চল রুমিদি চল না পারলে বয় তাহলে ওই উপরটাতে বয় ওইখানে ফাঁকা আছে ওই জায়গাটাতে বয় ট্রেকে একটাই অসুবিধা সবাই সমান না কারো দম ভালো আবার কেউ একটুতে হাঁপিয়ে যায় আমার ছোট দিদি হাঁপিয়ে যাচ্ছে রেগুলার জিম করে ঠিক আছে টার্গেট ঠিক রাখো ঠিক পারো টার্গেট ঠিক রাখো আমাকে উঠতেই হবে তাহলে দেখি পারবে
করছে মনে হচ্ছে, হ্যাঁ লাভটা করছে। মনে লাগছে। বয় এখানে পাথরে এসে বয়, দাঁড়াও ওখানে তোমরাও একটু। আমরা এখানে একটু ব্রেক দিলাম কারণ গ্রুপের অনেকে একটু হাঁপিয়ে গেছে। আস্তে আস্তে যা তুই, সামনে ভুটানের চেকপোস্ট, চেষ্টা করছে আপনাদের একটু দেখানোর। ওটা বাবা কি বলেছে উপরে ওঠার সময় কথা বলতে না? এই বড়গুলাই অসুবিধা হয়। মারাত্মক অ্যাডভেঞ্চার। কোনো জঙ্গল, তার মধ্যে দিয়ে, তাও আবার নিজের দেশ না, ভুটানে আছি, ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে সরু একটা পায়ে হাঁটা রাস্তা, সেটা দিয়ে আমরা চলেছি কমলা বাগানে। উফ, মশাও আছে। এইগুলো রাস্তা। হ্যাঁ হাই, খুবই খারাপ অবস্থা রুমিদের। আমাকে বলো, আমি তো জিমও করি না, কিছুই করি না। কই ছুটি কই? আছে, দাঁড়ায় দাঁড়ায় পরে খালি।
আস্তে আস্তে যায়, দাঁড়ায় দাঁড়ায়। দেখিস গুড়ি আছে। বসো 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 বসো, একটু মিমার বসতে হবে এখানে, মিমার অবস্থা ভালো না। মিমার অবস্থা বসে একটু। আমাদের এখানে আবার একটা ব্রেক সেটা হলো, চলো সৌগত আবার শুরু করো, চল। তুই এখন আইসে এগুলা কথা বলতেছে বলো? কি বলবো? হ্যাঁ সেটাই তো তুই বললি, কত হারছি আমি, কোনো ব্যাপার না। মারছে রে, তুই এটা পারবি কেমন করে রে? তুই আমার ঘাড়ে ওঠ।
চল ফিরে চল, হ্যাঁ? ফিরে চল। না হ্যাঁ ওদের ডাকি তাহলে, না না তুই বাড়ি যা চল। না না চল 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 আস্তে আস্তে চল, পারবো চল, কোনো ব্যাপার নেই। ওরে বাবারে রাস্তা আরে দাঁড়া, কোথাও তোরা আয় আগে দাঁড়া। পা পিছলানো যাবে না, পা পিছলা গেলেই এখান থেকে শ্বর করে একদম নিচে। আর একটু সাবধানে। দাঁড়া এখন বাজে 12:40। সূর্যের আলো পৌঁছায় না ভিতরে ভালো করে। ঘোড়া আছে। তো এই পাহাড়ের ওপরে লঙ্কা পড়া, আমরা আগের সময় দেখলাম তো লঙ্কা পড়া, টোটো পড়া। আমার মনে হয় আমরা যেভাবে হাঁটছি এতক্ষণ পৌঁছেই যেতাম। আমার জন্য তোদের দেরি, দেরি তো না, কথা হইলো। হ্যাঁ আমার তো টেনশনই হচ্ছে ওকে নিয়ে। প্রচুর উত্তেজনা, প্রচুর ইচ্ছা, কিন্তু পারে না। তাও এইটুকু চ্যালেঞ্জের মধ্যে আসি বলে তাও পারতাম না। আয় 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 হাই আস্তে আস্তে চল। ঠিক আয়, দেখো 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 নিচে নামতেছে।
আসছে আই এখানে নামতে হবে না, দাঁড়াও দাঁড়াও, এখন না, আঙ্কেল আসুক। সময় আস্তে আস্তে কিন্তু আই না, এই ধরবে না, মেঘর কাউকে ধরবে না, গাছ ধরবে, নিজের ব্যালেন্স শেখো। হ্যাঁ, ডান দিকে না বাঁ দিকে, তাহলে সময় পেছনে যা, মেঘরকে আগে দে। হ্যাঁ, লিডার হয়ে আগে যাচ্ছে। কোন দিক? আস্তে আস্তে, হ্যাঁ, বাঁ দিক ঘুরছে, লেফট সাইড ঘুরছে, লেফট সাইড ঘুরছে, লেফট সাইড ঘুরছে। আসো তো, আমি একদম লাগলা। হ্যাঁ হ্যাঁ, ঢুকিয়ে দাও তো আগে। দেখুন আগে আগে না, দাঁড়া না, আগে কিছু দেখে লিড হয়ে গেল রাস্তা। এই যে আঙ্কেল চলে গেছে বাবা। কি আছে? লাল পাথরের জল মনে হয়, লাল হয়ে গেছে। ভাবিচ্ছে এরকম রাস্তা 70% চলে এসেছে। 70% চলে আসছি। এই লাঠি মাটি নিয়ে আমি উঠতে পারবো না। তোরা কি লাঠি? হ্যাঁ, হাত ধরবো? লাঠিটা এখানে রেখে যাও। হাত ধরতে পারবো না। তুমি লাঠিটা ধর, শক্ত করে ধর। ইস, এই দুটা বান্দর। সৌগত তুমি এই দুটাকে শুধু দেখো, তাহলেই হবে। তুমি এই দুটাকে শুধু দেখো, তাহলেই হবে। তুমি তোমরা বড়ি হাত ধরতে পারো। হ্যাঁ
এদিকে হাত দে। ব্যাগটা দিয়ে দাও আমাকে আমি তারা এটা তো মনে ব্যথা হয়। এই রাস্তা দিয়ে তো যাই। কার ব্যাগ ছিল নি নাও ধরবো হাত। মার ব্যাগ ছিল কোন রাস্তা? এবার এদিকে এটা কিন্তু একটা ভুল ভুলাইয়া। দাঁড়া শোনাই শোনাই ওখানে পা ওখানে পিছলা কত জানো তুমি? চলো তুমি ধরো তো। বাবা কি কর দাও লাঠিটা মার হতে দাও। এক টোকা কইতা চলো এই লাঠিগুলো রেখে দি আর লাগবে কি আমাদের তো কোনো লাগবে আবার জল আছে তো এমনি যাওয়া যাবে। এখানে পিছলাবে। দেখে দেখে বাবু চলো 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 চলো। আস্তে আস্তে। হ্যাঁ দাঁড়া মিনিট দাঁড়া না রে। কোনটা দুটো চুপ কাটবে না, দুটোই থাকতে হবে। দেখুন দাঁড়াও এখানে ওয়েট করো। না এবার মেন জায়গাটা 30% গেলেই পৌঁছে যাবে। এই যাবে না এই জায়গাটা আরাম লাগছে ঠান্ডা ঠান্ডা। চলো ফাইনালি আমরা তো এই জলটাই খাই। ও খাবো না এই জল খাস না, এটা পিউরিফাই করে তারপরে খাবো। এটা আয়রন আছে নাকি ওইখানে জলে? লাল জল, পাহাড়ের জলে তো আয়রন থাকে না সাধারণত খুব একটা। ডলোমাইট বেরোয় তো এখান থেকে। হ্যাঁ আয়রন না এটা হচ্ছে ডলোমাইট। এটা পারপলি বাগান। কোন জায়গায় যাবো এদিকে না এই জায়গায় এটা কি লাইফের সবচেয়ে টাফেস্ট ট্রেক? উঠতে ভয় লাগে আমার। হ্যাঁ তুমি লাঠিগুলো ছাড়ো, তুমি লাঠি রেখে যাও এখানে। পিঠের ব্যাগ আমাকে দিয়ে দাও, পিঠে নিয়ে নাও, ব্যাগ পিঠে নিয়ে নাও, এটা পিছু নেওয়া যাচ্ছে। তাহলে আমাকে দিয়ে দাও। আমাকে দে পারবা? এটা একটু আসতেই যাইতে লাগবে বলে তো লাগবে। হ্যাঁ নাও লাঠিগুলো রেখে দিব এখানটা। এখানে লাঠি লাগবে। ওই যে তোমার বড় লাঠি নিলে ভাতটা মাছ ওই জন্য ব্লগাররা একা একা ঘোরে, ফ্যামিলি নিয়ে ঘুরলে আর ব্লগ করতে পারতো না। হ্যাঁ আর কতটা? এটা একটু আসতে দেবো। খাড়া না আর এই যে খুদরা খুদরা না। আমি যাচ্ছি। তুমি যাও। হ্যাঁ অবশেষে আমরা পৌঁছে গেছি ভুটানের একটি ছোট্ট গ্রামে। এখানেই আমাদের কমলা বাগান। ওনারা এখানে পেঁয়াজকলি লাগিয়েছে, পেঁয়াজকলি ক্ষেতটা। সুপারি বাগান আছে, কি অদ্ভুত সৌন্দর্য। আমরা অনেকটাই লেট হয়ে গেলাম, কারণ আমার দিদি একদমই পারছিল না ঠিক করতে। শোনাই কই? শোনাই শোনাই, ডগি বলছে তোমরা ইন্ডিয়ার থেকে এসছো, আসো। আচ্ছা পুরা কপি
আস্তে আস্তে ধরো আলিপুরদুয়ার রক্ত ও আমরা এখন ভুটানে, ভুটানের বাড়ি। কি সুন্দর! এখন আর্কিটেকচারটা দেখলেই বোঝা যাচ্ছে যে আমরা এখন ভুটানে আছি, তাই না? হাই, না না না, সাবান কই? সাবান দিয়ে হাত দিতে হবে? হ্যাঁ दूसरा बड़ा वाला तो वैक्सीन किया है, ये तो बचा है, वैक्सीन करने से तो मर जाएगा इसलिए नहीं किया है। ना ना, अभी थोड़ा बड़े होने के बाद वैक्सीन कीजिए उनका। খুবই সুন্দর। এখানে এদের কাঠের গোডাউন। এটা হচ্ছে যাওয়ার রাস্তা। আমরা এখন কমলা বাগানে চলে এসেছি, ভুটানের কমলা বাগান। তনুশ্রীকে খুব খুশি দেখা যাচ্ছে, মনে হয় কমলা দেখেছে বাগানে। ওয়াও! এই আমাকে দেখাও, গাছের থেকে কমলা পাড়া হচ্ছে। শুধু তো দেখাও দেখাও, আমরা গাছ থেকে পেড়ে কমলা খাচ্ছি। এটার যে আনন্দ সেটা তার বলে বোঝানো যাবে না। দারুণ, এবার মন ভরে গেছে। আমি তনুশ্রী এটা দিয়ে একটু করো না, আমি একটু মোবাইল দিয়ে করি। এর আগে এরকম আমি কখনো দেখিনি। তোমরা একটু সবাই তাকাও, আমরা যে বাগানে এসেছি একসাথে। সৌগত, তনুশ্রী, পড়িয়া বা এই শোনাই শোনাই, নো নো নো, দাঁড়াও দাঁড়াও, শোনাই না। বাচ্চাগুলাকে দেখ, আমি একটা কিচ্ছু করতে পারি না। কিরে লুঙ্গি, এবার একটু সেটংয়ের সাথে তুলনা কর। বললামই তো, তুই তো বললি চল তোকে ফটো দেখাবো, বললি একদম পেকে গেছে এই কমলাটা। এই কমলাটা যদি পাড়া যেত না, ও আমার তো ভাই মন ভরে গেছে। কমলা সুন্দরী একদম। সৌগত, তুমি কি আমাদের কাছ থেকে টাকা নিবে? বুঝলাম কমলা আমাকে দেখতে লাগবে না, কমলা দেখ কি সুন্দর। সেটাই তো, কিন্তু কমলাটাই তো আমি তুলছি, হাইলাইট করছি। ঠিক আছে, ফটোটা
নেট নাই এখনই দিয়ে দিতে যাচ্ছি না না পাগল নাকি এই আমার ছেলে তো পাচ্ছে আর খাইতেছে বল কি চাল মা টেস্টি একটা মাকে তো দিতে পারিস মুখে একটা মামিকে দে একটা মাকে দে আমরা তো ফটো তুলতেছি এগুলো তুলতেছি তুই দাঁড়াও তুই দাঁড়াও কোথায় দাঁড়া আমি বলতেছি আমি পারবি দেখ তোর সানগ্লাসটা দিবি মানে তুই কিভাবে তুলবি বলতো ওই মাঝখানে দাঁড়াবে আমি ওইখান একদম পুরো এই যে তুই আমার জায়গাটাতে আয় আমার জায়গাটাতে আয় হ্যাঁ আয় তোর এই দুটো বস তো এখানে একদম চুপ করে এখানে একটু বস একদম করে না তোর কি একটা কমলা পারলে শান্তি দাঁড়া দুটা কলম নিতে পারছি ঠিক আছে ওই ওটা তুই কোথায় পারলি ওটা আমি দেখতে হ্যাঁ পয়সা দিই হ্যাঁ ঠিক আছে তোমার ভাই আছে আসো নাকি আমি কাটে দিব পরে দাঁড়া 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 এটাতে পুরো আসছি না পুরো আসছি তো না দে আর दादा हम लोगों के लिए पेड़ में चढ़ गए दादा थैंक यू দাদা আর এখানে সৌগত বসে বসে কমলা খেয়ে যাচ্ছে आपका बगीचा है ना इनके बगीचे से हम भूटान में आके इंडिया से तोड़ के खा रहे हैं थैंक यू आपने आपका बागान दिखाया बगीचा दिखाया और ऑरेंज भी हम लोगों को खिलाया बहुत दूर से आया बहुत दूर से आए हैं हम लोग तो वहाँ पे बाजार से खरीद के खाते हैं लेकिन ये इसका बगीचा कैसे होता है तो ये यहाँ के आके पता चला आप इसके देखभाल करते हैं आपका बगीचा है पेट कष्ट होता है पता ही मालूम ना नहीं हाँ बगान का एक तो बहुत कष्ट होता मालूम नहीं नहीं वो मालूम नहीं था आज मालूम पड़ा टोटा वाला इसको इतना बड़ा साइज का सब बड़ा खरीद ले जाकर रखना पड़ेगा कम से कम 3-4 दिन तक कार्टन में डाल कर उसको बताना ये अभी तो खटा हो जाएगा हाँ लेकिन 3-4 दिन कार्टन में आप रखिए उसको ढक्कन लगाकर हाँ किसी गर्म जगह पर उसको बाद खाइए इतना मीठा हो जाएगा जैसे मिर्ची खाया हुआ जैसा बोला कैमरा दाम ना से कि ये फिर पकड़ते भी पैसे भी और 5 6 7 8 এখানে যেটা চলছে সেটা হলো ফটো শুটিং হচ্ছে এখানে ফটোশুট হচ্ছে আচ্ছা এখানে কমলা সুন্দরী কমলা তুলছে আর পিঠে
ঝুড়ি নিয়েছে। এটা কমলাটা দেখিয়ে দিই তো পিছে। এই 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 আছে তো? ও বাবা, কটা আছে? 1 2 3 4 5 6টা কমলা তুলেছে। বাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কমলা সুন্দরী ছবি তোলো, আমি একটু বাগানটা দেখাই। এটা হলো কমলা বাগান। এবার একটু বাগানটা ঘুরিয়ে দেখি। এই বাগান পুরোটার মধ্যেই কমলা গাছে ভর্তি, যদিও এখন একটু লেট হয়ে গেছে, লাইটটা কমে গেছে, এটাই একটা সমস্যা। এখানে অনেক ঝোঁকা কমলা আছে, পিঁপড়া আছে, লাল পিঁপড়া। জানি না কমলা গাছগুলো বোঝা যাচ্ছে কিনা, পরে এডিটিংয়ের সময় একটু কালার মিক্সিং করতে হবে বেশি করে, কারণ লাইটটা কমে গেছে। সৌগত, সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ফিল দিচ্ছে, বলো তো কেন? এই যে গরুটার জন্য ওইখানে ওইভাবে লাগানো থাকে। শোনাই থোকা থোকা একদম হয়ে আছে, ভালো লাগছে, দারুণ, এত কষ্ট। চলো। চলো 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 চলো, সেই গাছটার দিকে তাকায় দেখো, আমার যে আরেকটা কম দাম হয় না, এর থেকেও বড়। কোথায়? ওই বড় পাহাড়ের উপর বড় কমলা বাগান আছে, এর থেকেও বড় আপেল বাগান হয়। আপেল বাগান আছে নাকি? अगला साल परमिट करके हमारे साथ बैठिए আপেল বাগানে যাবা? কবে? আছো তো? হ্যাঁ, আবার আসবো, আপেলের সময় আসবো, সেপ্টেম্বরে আসবো। এখানে না, ওইদিকে ফুল সিলিং এ। खत्म हो जाए एप्पल नहीं है अभी वो तो सितंबर में। एप्पल लगता है हमारे, हमको चाहिए एप्पल, हम ऊपर जाबो। এই জায়গাটা দেখো কি সুন্দর, বড় বড় কমলা। হ্যাঁ, এই কমলাগুলো বড় বড়। दोस्त जाना है এই কমলাগুলো একটা পাইরে দিলে ভালো হতো, পাকা পাকা আছে। না না, এমনি উনি যেগুলো দিছে ভালোই দিছে। वहां से हम चलते চলো। আমি এরকম কোনোদিনও ভাবি না যে গাছের থেকে কমলা পাইরে। আমার শখ হয়েছে যে প্রবাসে ঘর করে ওরা আপেল বাগানে গেছে, আপেল পাড়তেছে, জল দিয়ে ঘুরছে আর খাচ্ছে, কত কত শব্দ করতেছে। আপেল বাগানে গেলে এখান দিয়েও যাওয়া যাবে। তুমি গেছিলা? আপেল হয় ভালো? এরকম কমলা বাগানের মতো লাগানো আছে, আমি আপেল বাগান কাশ্মীরে দেখেছি। যত ইচ্ছা খাবা। এই কিন্তু পা দিয়ে ধরো, পা দিয়ে ধরো, আরে পা দিয়ে এই থেকে ধরো। কমলা বাগানকে বাই বাই করে আমরা আবার নিচের দিকে নামা শুরু করব। নষ্ট হয়ে পড়ে নষ্ট হয়ে গেছে। চলো।
গাছের ফাঁকে ফাঁকে অনেকক্ষণ পড়ে থাকে। পেকে তো পড়ে যাবে না। ভুটানে হচ্ছে সবুজ আপেলটা। হ্যাঁ, এদিকে না, ওইটা ওইটা ফুসলি দিয়ে বলবে তো সামনেও তো বাগান। সেগুলো আমাদের ওখানে দেখাই যায় না, না সেগুলো দেখাই যায় না। কত ঘুরছে প্রত্যেক বছর আসি না, আমাদের কত করে নেয় ভাই? 70 টাকা করে হালা না? না না, 4টা 50 টাকা। তাই নিয়ে তো 70 টাকা চালো না মেলায়। মেলার কথা ভাবতে, মেলায় তো সব কিছুরই দাম বেশি। আমরা আমাদের কমলা বাগানের সফর এখানেই শেষ করলাম। এখন আমাদের আবার অনেকটা পথ ফিরতে হবে। আলিপুরদুয়ার পাড়া, টোটো ভাড়া করা। চলো। বুঝু দিদি हेलो बाबू मिल ये तो बड़े जान नहीं दस है तो इधर बड़े सजीलो हुनका ओ जाइए जाइए आराम से जाइए। चलो पापी इधर के बाइक করব না চলো। কই ওই যে আঙ্কেলের পিছনে পিছনে চলো। হ্যালো দেখে তোকে প্রগতি করতে মানা করতে আমার থেকে পিছনে থাকতা হিন্দি পারিস না তো? Legend. এটা वाला 7 बजे निकालना पेन दिया 7 बजे निकले ना वो बाजी को दवाई लेनी पड़नी, शौक है दवाई जानो काट लेगा আর আমরা কই ছিলাম তো এখানে ছিলাম না তো এখানেই ছিলাম वो कपे को साग पाग उगायो अभी हम साग मूला साग राई साग নিচে যাবো उगायो ইয়াপে আদা আর হচ্ছে আদা পাওয়া যায় তো এখানে আর কোথায় চাষ হয়? এখন তো চাষ হবে না ওটা সিজনে পুরো সিজনে আদা আর আনারস দারচিনি, দারচিনি সরি এলাচ, এলাচ এলাচটা না ওই গোলমরিচটা পাওয়া যাবে গোলমরিচটা পাওয়া যাবে। ওখানে বসে খাবি আনারস পাওয়া যাবে কি করে আনারস খিদা পাই কম লেবু মতো আমাদের খিদা পায় না আমরা বাড়ি থেকে খাবো ওই জঙ্গলে গিয়ে খাবি। জঙ্গলে जानू पड़ता मतलब सुन सुन पड़ा तो अब छ गाओ আইলে ছয় না বান্দর খায় बांदर টোটোপাড়া গ্রামীণ মানুষ এরা হচ্ছে কচু আনতে গেছিল শুয়োরের জন্য রেগুলারই মাঝে মাঝে যায় তাদের গৃহপালিত পশু শুকর আছে শুকরকে খাওয়ায় এটা ওদের একটা দিনের কাজ রুটিন বলা চলে এইভাবে তারা শুয়োরকে বড় করে এবং শুয়োর বড় হয়ে গেলে তারা বাইরে বিক্রি করে দেয় একটা শুয়োরের মূল্য 7 থেকে 8,000 10,000 টাকা পাওয়া যায় বাবা তোরা 8000 বলছে हाँ जी। গাছে आप लोग सब टोटो पारा से है? अच्छा अच्छा आप टोटो ही है तो? टोटो
আপনারা জানেন সবাই যে টোটো পাড়ায় এই আমাদের যে টোটো জনজাতি আছে, সারা পৃথিবীর মধ্যে এখন এই একমাত্র টোটো পাড়াতেই টোটো জনজাতি আছে। এবং আমরা যে এই ভুটানের মধ্যে দিয়ে কমলা বাগানে গেছিলাম, আমাদের ফিরতি পথে এই টোটো জনজাতির কিছু মানুষের সাথে দেখা হলো, তাদের সাথে পরিচয় হলো, ভালো লাগলো। আচ্ছা, আপনাদের সবারই সারনেম টোটো? আপনার নাম? অভিজিৎ টোটো। अविनाश टोटो। आपका नाम दीदी? सुकाली टोटो। सुकाली टोटो। और दीदी आपका नाम? मेरा नाम मंजू टोटो। और दीदी आपका नाम? आरती टोटो। আরতি টোটো। তো আপনারা সবাই শুনলেন, এখানে সবাই সবার যে নাম বললো তাদের সবার সারনাম টোটো। তো আমাদের টোটো পাড়ায় এসে টোটো জনজাতির সাথেও আমাদের একটু পরিচয় হয়ে গেল। তো আশা করি আমাদের ভালোই লাগলো, আপনাদের ভালো লাগবে। আবার অনেকটা পথ যেতে হবে, এখন বন্ধ করি, একটু রেস্ট নিয়ে নিলাম। ওনারাও রেস্ট নিচ্ছে, ওনাদের পিঠে প্রচুর ভারী ভারী শুয়োরের জন্য, শুকরের জন্য ওনারা এই খাবার নিয়েছেন। তো প্রচুর ওয়েট এগুলো, অনেক কষ্ট করেন ওনারা। আর আমাদের তো পিছনে পড়ে যাচ্ছে বারবার, ওরাও এসে গেছে। এবার আমরা আস্তে 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 ফিরবো। ঠিক আছে, চলতে একদম পিকনিক স্পট হতো। অত বড় ইন্দিরা কতবার আসছো? অনেকবার, 20 থেকে 25 বার, তারও 20 বেশি। থেকে 25 বার। আর এখানে তুমি আছো কতদিন? 2 বছরেরও বেশি। 2 বছরেরও বেশি। বাপরে, তাহলে এখানে জায়গাগুলো বছরে 12 বার করে, আর মানে প্রত্যেক মাসে একবার। বাহ, সিজনে আসি আমরা, সিজনে ধরো মাসে 7-8 বার চলে আসি। ও মাসে কোনো বার 7-8 বারও হয়। আর বর্ষাকালে বোধহয় বর্ষাকালটায় আসি না, বর্ষাকালটা বন্ধ রাখি। মেহুল আসতে সাথে চলো। বর্ষাকালে আসা সম্ভব না এই রাস্তা দিয়ে। না এগুলা তো তখন আরো গাছ পোকামাকড়। এই রাস্তায় সাপ বেরোয়, তো ওই জন্য দেখা যায় না, সাপ বেরোয়। আর এখান থেকে আজকে তো আমরা উপর দিকটা বেরোয় না, নিচের দিকটা বেরোয়। হাতি এত উপরে আসবে না, হাতি একটু নিচের দিকে থাকবে। আই শোনাই আসতে বললাম কি, এইখানে এই যে কমলা বাগান ছাড়া আর কি আছে? একটা গুহা আছে নাকি? হ্যাঁ, দয়ামারা গুহা, কদিন আগে ডিএম এসে ওখানে উদ্বোধন করে গেছে। আচ্ছা, গেছিল। ওই গুহাটাতে তোমার কিরকম কি আছে, মানে অনেকটা বড়? অনেকটাই বড় ওটা আর কি। এখানকার স্থাপত্য প্রায় যখন হিমালয় মাউন্টেন তৈরি হয়েছিল সেই সময়কার। ওরে বাবা, তো অনেক পুরনো। আর আচ্ছা, ওখানে মন্দিরও আছে, শিব মূর্তি আছে। আচ্ছা, পর্যটন কেন্দ্র ওটা একটা, টোটো ভাড়ার মধ্যে। আচ্ছা। হ্যাঁ, তোমরা বাজারে দিয়ে যেখান দিয়ে আসলে না, হ্যাঁ। ওই রাস্তা সোজা একদম উঠে গেল, ওইদিকেও একটা ইয়ে আছে, বৌদ্ধ টেম্পল আছে। আচ্ছা, আর এমনি কমলা বাগান গুহা ছাড়া আর একটা স্পট আছে না, যেখান থেকে ওই জয়গার সাইডটা দেখা যায়? হ্যাঁ, ওটা হচ্ছে মহাকাল ধাম বলে ওই জায়গাটা। আচ্ছা, ওটা তো আজকে আমাদের যাওয়া সম্ভব হবে না, অনেক লেট হয়ে গেছে। টাইম লাগবে। আচ্ছা, উপরে অন্য আরো কমলা বাগানও আছে না? অনেক কটা আছে কমলা বাগান। এটা তো একটা ফ্লেভার গেল, আরো একটা সবুজ কমলা পাওয়া যায়। ওটা সবুজ কমলা পুরো মিষ্টি হয়। সবুজই কমলা? হ্যাঁ, কয়েক রকম। মানে ওটা কালার হয় না? না, কিন্তু ওটা ওইভাবেই পেকে যায়, মিষ্টি হয়? হ্যাঁ। আরে বাবা। আর তুমি আর একটা বলছিলা, দুর্গা পূজার আগে এখানে একটা পাহাড়ে পূজা হয়, ওই জিনিসটা কি ছিল? হ্যাঁ, মানে এদের একটা পুরানো অনুষ্ঠান। হ্যাঁ, এখানে পাহাড়টার নাম হচ্ছে হিসপা পাহাড়। ওই হিসপাটা পাহাড় থেকে ওরা পুজো করে। ভোরবেলা উঠে হ্যাঁ, মহিলারা পুরুষরা সব চলে যায় সকালবেলা, হ্যাঁ, গিয়ে পুজো টুজো করে আবার 10টার মধ্যে চলে আসে। ও একদিনেই? 10টার মধ্যে মানে কি রাত্রি 10টা? রাত্রে 10টা। আরে বাবা, সারাদিন উপরেই থাকে। যা হয় মানে পুজো একদিনেই হয়? একদিনই হয় পূজা। আচ্ছা। আর অন্যান্য সময় মেলা বসে এখানে, গ্রামীণ মেলা। না সত্যি, এখানে যারা থাকে তারা অনেকটাই দূরে আমাদের জনবহুল এলাকার থেকে, এবং আধুনিক জীবনযাপনের যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেসবের থেকে থাকে। আর তোমরা এখানে সার্ভিস দিয়ে যাচ্ছ, হেলথের সার্ভিস, এটা অমায়িক। তো এর মতো নেই বোধহয় এখন কেউ, না? না না। তোমরা তাহলে কতজন স্টাফ আছো এখানে? স্টাফ 3জন নার্স আর আমি ফার্মাসিস্ট। 3জন নার্স আর তুমি ফার্মাসিস্ট? 4জন। 4জন। আর অ্যাম্বুলেন্সের জন্য একজন ড্রাইভার, উনি তো লোকাল? উনি লোকাল। উনি লোকাল, বাস এতটুকুই। এই যে আরেকজন। ব্লক তো মাদারিহাট। হ্যাঁ। হাই,
সারা 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 একটা ভিডিও করে ধরো। আরে কোন দিকটা